ভারতকে দুবার হারাবো, জয় আমাদের পক্ষে আসবে। বন্ধুরা, এশিয়া কাপ 2025-এর আগে এমনই হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের স্পিড স্টার হ্যারিস শ্রফ, কিন্তু টিম ইন্ডিয়াও এই চ্যালেঞ্জের বিপক্ষে চুপ করে থাকেননি, তারাও পাল্টা জবাব দিয়েছেন। কি বলেছেন আমাদের টিম ইন্ডিয়ার প্লেয়াররা, সেটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে বন্ধুরা তোমাদেরকে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে, কারণ সেটা আমি একদম ভিডিওর শেষে গিয়ে বলবো, কারণ সেই শব্দগুলি খুবই উত্তেজনাপূর্ণ। তাই বন্ধুরা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপস, আর আজকের ভিডিওতে আমরা মাঠ যুদ্ধ বাদ দিয়ে নিয়ে চলে এসেছি বাঘ যুদ্ধ। অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচ মানেই তো উত্তেজনা, কিন্তু তার আগে উত্তেজনার পারদ চড়াচ্ছে কিছু কথা, যেটা হ্যারিস শ্রফ টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বলেছেন। এবং তিনি কি বলেছেন এবং তার পাল্টা আমাদের ভারতীয় ব্যাটসম্যান কোচ কি জানিয়েছে তাদেরকে উত্তরে, আমাদের ভারতীয় টিম কি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো বন্ধুরা আজকের ভিডিওতে। তাই বন্ধুরা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলো না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট ইউটিউবের আগে আপডেট দিয়ে থাকি। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। এশিয়া কাপ 2025 শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, আর এই কিছুদিন আগেই জমে উঠেছে ভারত পাকিস্তান দ্বৈতের উত্তেজনা। গ্রুপ এ তে আছে ভারত পাকিস্তান, আরব এবং ওমান একসঙ্গে, মানে গ্রুপ পর্বে দুবার মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান। বন্ধুরা ভাবুন তো একবার, এক টুর্নামেন্টের মধ্যে দুবার ভারত পাকিস্তান ম্যাচের দ্বন্দ্ব আমরা দেখতে পাবো, আর দর্শকরা এইটা ভেবেই পুরো হাই ভোল্টেজ হয়ে উঠছেন সেই ম্যাচটাকে নিয়ে। সম্প্রতি একটা খবর খুবই ভাইরাল হচ্ছে, যেটা হ্যারিস শ্রফ তার একজন ফ্যানের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আগামী এশিয়া কাপে দুটো ম্যাচের ফলাফলই আমাদের পক্ষে আসবে, অর্থাৎ জয় পাবো আমরাই। এইরকম বক্তব্যই ছুড়ে দিয়েছে পাকিস্তানের পেস বোলার হ্যারিস শ্রফ, যিনি এখনো পর্যন্ত পাকিস্তানের টি-20 ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছেন। তিনি 87টা ম্যাচে 120টির মতো উইকেট সংগ্রহ করেছেন। ভারতের বিপক্ষে তিনি 5টা ম্যাচে 7টা উইকেট তুলে নিয়েছেন। তিনি এবার ভারতকে হারানোর স্বপ্ন দেখছেন। কিন্তু বন্ধুরা তোমরা বলো, স্বপ্ন দেখা এবং বাস্তব দুটো জিনিস কি একই? সেটা এখন তোমাদের কাছে একটা প্রশ্ন রইল আমার। টিম ইন্ডিয়ার ভেতর থেকে এর বিরুদ্ধে একটা স্পষ্ট বার্তা উঠে এসেছে। তারাও বলেছেন, আমরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করি, কিন্তু মনে রাখবে বন্ধুরা, স্বপ্ন দেখা এবং বাস্তবের মধ্যে অনেক ফারাক, আর সেটাই পাকিস্তানের টিম বুঝতে পারছে না। গত বছর টি-20 বিশ্বকাপ জয়ের পর থেকেই আমাদের ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করছে, দুর্দান্ত ফর্মে আছে। তার মধ্যে সূর্যকুমার যাদব, শুভমান গিল, বুমরা এবং কুলদীপ যাদব সবাই একেবারে পুরো দমে পারফরমেন্স দিচ্ছে, আর সেইটাই আমাদের ভারতীয় দলের কনফিডেন্স বাড়াচ্ছে। তাহলে বন্ধুরা আপনাদের মতে কি মনে হয়, হ্যারিস শ্রফ এই হুঙ্কার কি মাঠে ফুটে উঠবে, নাকি টিম ইন্ডিয়ার ব্যাটে বলে শোরগোলে পাকিস্তান পুরোপুরি চুপ হয়ে যাবে, ধরাসারি হয়ে উঠবে ভারতীয় ব্যাটসম্যান এবং বোলারদের কাছে? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা আপনারা যদি চান এরকম ক্রিকেট রিলেটেড এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আমরা যখনই ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট দেবো, সেটার নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে চলে যাবে। আর বন্ধুরা তোমরা যদি আমাদেরকে ইউটিউব ছাড়াও অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো দুটো লিঙ্ক আছে, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেখানে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি এবং ক্রিকেট রিলেটেড আপডেট দিতে থাকি। তাই তুমি যদি একজন ক্রিকেট প্রেমী হও এবং ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকতে চাও, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে নাও। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসছি খুব শীঘ্রই ক্রিকেট রিলেটেড কোনো হাইপ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এশিয়া কাপকে উপভোগ করার জন্য নিজেকে তৈরি করুন।